শর্ট পিচ খেলবো রে ধরে নামাই নামাও করতে যাবে বিএল এই মাঠের বেশ বলানো খালি আর হ্যাপার হয়েছে রে তোর আর ব্যাটিং হয়েছে ব্যাটিং হয়েছে মাঠের ভিতরে তুই তোমাকে বড় বেলে তুই ব্যাটিং দে হার্টিটের ব্যাটিং তুই আর আমাকে এক বল আউট বল করে তুই মাস্টার হ্যাঁ আপনি কম ভাই দুই জনে খুব কষ্ট হয় দুইজন আপনি কি করে রনি ভাই এ মানস এ কোচ খেলা না আমি বল রনি ভাই বল করে খুব করুক না ওইরকম বল তো তোরা বিজিতে পারো ফিরতে গায় গায় এই তো খুব হেও তো খুব করে আমার কথা শোনো মানে তোমাকেও রবিউল এটা খালি পেছাইছো দিছি এখন আড়ালে তোমরা নেবা আমাকে কইতে তো রবিউল দিতে তোমরা খেলবে কেন তোমরা কোনো সমস্যা আমাও খেলবে না কেন আচ্ছা একটা জিনিস তোরা কেন বারবার বুঝো না এই যদি ভাগ করে খেলা তোরা এত ভালো টিম পাবি আমাদের আমি দেই গেলাম তুমি আমি আর আমাকে এই তিনটা আউটই খেলা শেষ রুবেল তোর দ্বারে আছে কত আর এই তিনজন আউট এর দুজন তো আউটই রুবেল তোর দ্বারে আছে কত হ্যাঁ ওকে টাহা ওরা দুইজন তো আউটই হয় না আছে 500 টাকা আমার দেখাইলি পাঁচটা বাজিয়ে গেছে আমার মানুষ ওই মোবাইলে ওটা তোমার মোবাইলে মানুষ তুই যা দিবি আমাকে 500 দিবি আমি তো একটা দেবো না তাহলে তুমি কথা কবে না আমরা তো খেলাটা আমরা টাকা দিয়ে রাখবো তুমি না আমরা টাকা দিয়ে রাখবো কি হবে কত প্রতিদিন আমার টাকা খাইল 500 টাকা হুদে টাকা দিছি আমি কি সাবধান মনে করি মনে করে আমার তো বাইক দিবি না দিবি যদি বিপদে যায় বিপদে আমি ঠক দেখো ভাই খেলা 500 টাকা লিগ্যাল খেলা হবে এই মাঠে এই খেলা হয় মাঠে এই খেলা এটা জানো খেলা ক্যামেরার সামনে কোন তো খেলা ফিক্সিং করে ফিক্সিং এই বাস্কেট আমি কই দি এই সাইদি সাইদি কথা কইতে পারে তোর কথা কই না আমি কইতে পারি সাইদি এক নম্বর বেটা সাইদি আছে না সাইদি আমার এদিনকে মানে রানে আউট 3 রান আউট হয়েছে বল হয়েছে নামছে মানে আমার মানে সেই করছে আমি শরমে কিছু কই নাই ভাই যা আমার এদিকে আমি কথা বলতে সেটা বললাম প্রিয় দর্শক এতক্ষণ যারা আপনারা আমাদের এই ব্লগটি দেখেছেন আমাদের ব্লগটা প্রতি বছর নেয় উত্তর বগুড়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টটা হয় কিন্তু এরকমের প্রতি বছর আমরা একসাথ হই এখানে একসাথ হয়ে আমরা খেলাধুলার আয়োজনটা করি বিশেষ করে আমরা সেই আনন্দটা অনুভব করি যখন আমরা এলাকার সব ভাই বন্ধু মিলে যখন একসাথে একটা প্রোগ্রাম করে আমাদের নিজের মনে আনন্দ এবং অনুভূতি হয় যেখানে আমরা এবং আপনারা এবং দেখছেন আমাদের যে শুরু করে আমাদের একটা খেলা আয়োজন হবে এই খেলাটার জন্য আমরা 5 জনের কথা বলে একটা সহযোগিতা করে সবার মিলমিশ করে আমরা খেলাটা আয়োজন করি জাস্ট আমরা একটা ফান নয় এটা অরিজিনালি একটা বিষয় যে এলাকায় থাকতে হলে একটা আনন্দ এবং এই অনুভূতিটা প্রকাশ করার জন্য আমরা আসলে এই অনুষ্ঠানটা আমাদের মাঝে সর্বক্ষণ যে খেলায় নিয়ে সর্বক্ষণ প্রস্তুতি থেকে শুরু করে আমাদের এই খেলায় উনি সর্বক্ষণ আমাদের সহযোগিতা এবং আমরা তার কিছু এই বক্তব্য হচ্ছে আমাদের রনি হাওলাদার উনি আমাদের সকল কার্যক্রমে সকল রিস্কের উপরে উনি যে লুঙ্গি পরা এই খেলাটা আয়োজন করে আমরা শুনবো রনির এবছর যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যে আয়োজনটা করা হয়েছে এই আয়োজনটার মধ্যে আপনি যে খেলাটা করেছেন সেই খেলার মধ্যে আপনার অনুভূতি আনন্দটা তো অনেকই ভালো হয়েছে কিন্তু আমি চাই সবসময় একতা হয়ে থাকতে ঠিক আছে কিন্তু আমাদের সবচেয়ে গার্জিয়ান ছিল আমাদের কৃপু সরকার ভাইস চেয়ারম্যান সবসময় আমাদের পাশে অনেক এগিয়ে যেতে পারবো ধন্যবাদ আপনাকে ইম্পর্টেন্ট কথা বলছে আমাদের
ভাইস চেয়ারম্যান জনাব এস এম বাজিদ হোসেন, উনি আমাদের মাঠে ঈদের দিনেই আমাদের একটা নাইট টুর্নামেন্ট ছিল, উনি আমাদের এখানে টুর্নামেন্টে অবস্থান করছিল, যা আমরা খুব খুশি। এবং উনি আমাদের মাঝে আসছিল এবং আমাদের খেলার সাথে সহযোগিতার সম্পূর্ণতা ছিল। এখন আমরা বলতে চাচ্ছি উনি আমাদের হচ্ছে উপজেলা ভাইস চেয়ারম্যান, এতদিনে উনি 5 বছর কাটিয়েছে। আমরা চাই সামনের 5 বছর আমরা সবাই চাই আবার আসতে পারে। এই মাঠ একসময় পরিত্যক্ত অবস্থায় ছিল, আমরা খেলাধুলা করতে পারিনি। উনি আমাদের খেলাধুলার জন্য যথেষ্ট পরিমাণ, ওনার এই স্কুল স্থানীয় স্কুল, উনি এই স্কুলেই পড়াশোনা করেছে। আজকে সেই স্থানীয় সেই স্কুল মাঠে আমরা সেই বালি প্রয়োগ করার পরে আমরা যে খেলাধুলা করতেছি, আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে এবং আমরা ভাই ব্রাদার হিসাবে আমরা সর্বক্ষণ তার শুভকামনা করি যে উনি আমাদের জন্য আমাদের সেই দোয়া রাখি যেন আমাদের ভালো লাগে, আমরা তার সহযোগিতা করতে পারি। এই শুভকামনা করে আজকের মতো গোলাকে শেষ করছি। রাজীব সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।